তাহলে কি এভাবেই জিন্দগি চলবে নাকি একটু নজরসানি করা উচিত? এভাবেই চলবে নাকি এদেরকে ঠিক করা দরকার? কালেমা পড়ছি যে সেটাও তো গাদ্দারি করছি, সেজদা দিচ্ছি যে সেটাও তো গাদ্দারি করছি। কারণ যেভাবে নিখুঁত দেওয়ার কথা ছিল এভাবে নিখুঁত দিচ্ছি না। কি যদি আপনার ক্রেতা হয় প্রধানমন্ত্রী, আপনার ব্যাগের সাইজটা আর ব্যাগের ধরনটা কেমন হবে? বুঝেন নাই কথা কিছুই। যদি ক্রেতা হয় আমেরিকার প্রেসিডেন্ট, এবার আপনার মালের প্যাকেটটা কেমন হবে? এবার যদি ক্রেতা হয় আর শাহিমের রব, এবার নামাজটা কেমন হওয়া উচিত? এবার জিকিরটা কেমন হওয়া উচিত? এবার রোজাটা কেমন হওয়া উচিত? এবার তেলাওয়াতটা কেমন হওয়া উচিত? এবার হজটা কেমন হওয়া উচিত? এবার আল্লাহর ঘরে কয়বার যাওয়া উচিত? এবার আল্লাহকে কত দেওয়া উচিত? এবার জিকির কতবার করা উচিত? সুবহানাল্লাহ বলেন না। কি শুধু সংখ্যার উপরে বস করা না কোয়ালিটিও সুন্দর করা? শুধু কোয়ান্টিটি না কোয়ালিটি দুটোটা রাখা? বলেন না। কারণ ক্রেতা কে? এবার সংখ্যা কিছু কম দেওয়া, কি বলেন? আর সংখ্যা দিয়ে এবার কোয়ালিটি মেনটেন না করা, আমি তো বুঝাইতে পারতেছি না। হুজুর, আমার হুজুরের দোয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে আমার আজকের এই 1 ঘন্টার ওয়াজ আমি আর জীবনে কখনো করিনি। কি ক্রেতা কেডা? হ্যাঁ, এবার ক্রেতা 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 আমার কাছে চিংড়ি মাছ কিনছি, 100% গলদা চাইছে। আমি এবার চিংড়ির ভিতরে রড ঢুকাইলাম। বলেন এই ক্রেতা কেমন? এবার ফিডাটা হবে কেমন? বলেন না। তাহলে এবার সমস্ত নিষিদ্ধ বস্তুগুলো আমি যে ঢুকাইলাম ব্যাগে, আমি যে হারাম ঢুকাইলাম, এবার যে আমার চোখে হারাম দেখলাম, এবার জবানে হারাম বললাম, এবার কানে হারাম শুনলাম, এবার হাতে হারাম ধরলাম, এবার পায়ে হারাম চললাম, এবার লজ্জাস্থান হারাম ইস্তেমাল করলাম, পেটে হারাম ঢুকাইলাম। এবার কোন ক্রেতার লগে গাদ্দারি করলাম? বলেন, এবার কোন ক্রেতার সাথে গাদ্দারি করলাম? আমি আমারটা চাই, জান্নাত চাই। ও বাপ রে বাপ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আমি জান্নাত চাই। আচ্ছা, তুই আমার কাছে তোরটা পুরা চাস, আমিও তোর কাছে আমি খাঁটি চাই। তোর কাছে আমি কি চাই? তুইও আমার কাছে পুরা চাস, আমিও তোর কাছে পুরা চাই। তুই আমারে পুরা দিবি, আমি তোরে পুরা দিব। ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, যা বেটা, আমার চেয়ে পুরা করনে ওয়ালা আর পৃথিবীতে কেউ নাই। যাও, তুই আমারে পুরা দে, আমি তোরে পুরা দিব। যা। বলেন কি বলছি? বলেন, তুই আমারে কি? তুই আমারে খবরদার, তোর কলিজায় শিরিক আর কুফরি থাকতে পারবে না। খবরদার, কলিজায় শিরিক আর কুফরি থাকতে পারবে না। খবরদার, জীবনে কখনো বেদাত থাকতে পারবে না। খবরদার, গুনাহ থাকতে পারবে না। ফরজ ওয়াজিব সুন্নাত সব ঠিক করিয়া তুই পুরা কর, আমি পুরা করব। আমার চেয়ে পুরা করনেওয়ালা আর কে আছে? কি ভাই, কি শুনলেন? তার নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? কয় ওয়াক্ত? কিভাবে? শুধু অক্ত গোনা না, এটাকে দামি বানানো? শুধু সংখ্যা না, গুণগত মান ঠিক করা? কি লেগা? ক্রেতাকে? আরে নেত্রকোনার ছোট্ট এক কোম্পানি অর্ডার দিছে, ঢাকা ইসলামপুরে ছোট্ট এক কোম্পানি অর্ডার দিছে, আমার 103 পিস দিবেন, যা কোনো রকম বানা দিবে। এবার গোলছানে অর্ডার দিছে 103 পিস, একরকম হইব? কথা বলেন না। এবার সুইজারল্যান্ডে অর্ডার দিছে 103 পিস, এবার একরকম হইব? কিনলে এবার 100 টাকাতে 90টা দিয়ে 100 লিখে দিছে। বলেন না। এবার কোন রকমের লক্কর চক্কর করে বানায় দিছে। হ্যাঁ, চলবে? এবার বলেন ক্রেতাকে? জোরে বলেন ক্রেতাকে? এবার বিক্রেতাকে? এবার কোয়ালিটি ঠিক করেন। সুবহানাল্লাহ। এবার কি ঠিক করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সংখ্যা না কোয়ালিটি? হ্যাঁ, এবার সংখ্যা নাই কোয়ালিটি আছে, এটা হবে। এবার কোয়ালিটি আছে সংখ্যা নাই, এটা হবে। এবার সংখ্যা আছে কোয়ালিটি নাই, হবে। তো কি কি লাগবে? এবার নামাজ চার ওয়াক্ত, না 3 ওয়াক্ত, না সপ্তাহে একদিন, কয় ওয়াক্ত? তাহলে আগে সংখ্যা ঠিক করো। সংখ্যা মেন, সংখ্যা ঠিক করে বলাও। সংখ্যা কোনো কম দেওয়া যাবে না, সংখ্যা কোনো কম দেওয়া যাবে না, সংখ্যা কোনো কম দেওয়া যাবে না। এবার 2 নম্বরে কোয়ালিটি মেনটেন করো। বুঝাতে পারছি? এবার যদি তুমি জামাতের সাথে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ জামাতে নিশ্চিত করো। রব যেন আশ্বস্ত করলেন, যাও জামাতের সাথে নিশ্চিত করলেই আমি তোমার কোয়ালিটিতে যত কিছুই হোক, তোমার কোয়ালিটিতে যত সমস্যাই হোক, আমি এটাকে দরগুজার করে 27 নাম্বার দিয়ে দিব। বাহ! আচ্ছা, কিভাবে ফ্যাসিলিটিস দিছে? সুবহানাল্লাহ বলেন না। সহজটা কেমনি করছে? তোমার কোয়ালিটিতে সমস্যা আছে, তোমার সূরা ফাতিহা ইখলাস নাসে সমস্যা আছে, তুমি একটু কষ্ট কইরা জামাতে নামাজটা পড়া দিও, তো যাও তোমার কোয়ালিটি আমি 100 দিয়ে দেব। ঠিক আছে নি? এবার নিয়ত করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে জামাতের সাথে পড়া তৌফিক দান করুন। ওই যে এক বাবা এই মাত্র উঠে গেলেন, বুঝতেও পারছিলেন না, লেকিন জামাত নামাজ পড়ে। আল্লাহ এই বাবাকেও জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমি আমার আব্বাকে জীবনে কখনোই সিরিয়াস অসুস্থ হওয়া ছাড়া আব্বাকে কখনোই জামাত ছাড়া নামাজ পড়তে দেখিনি। আলহামদুলিল্লাহ বলেন। টুমচোর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল আমার আব্বা। তো আমি যখন ওয়াজ করে এত রাতে গেছি, রাত 2টা গেছি, 3টায় গেছি, ফজরে আব্বার ঘরেই আমি থাকতাম, আব্বার ঘরে। তা আব্বা ফজরে উঠা বলতো, এই উঠ নামাজের লাগে উঠ। 1বার 2বার কয়ে বলতো, বুড়াকালে কিন্তু ফিডা খাইস না, বুড়াকালে কি খাইস না। এটা একটা নিয়মিত বক্তব্য ছিল, নিয়মিত বক্তব্য। নিজে অজু করে মসজিদে যাওয়ার সময় বলতো, এই উঠা এই মোস্তাক উঠ, বুড়াকালে কিন্তু ফিডা খাইস না। কি কইতো বল, বুড়াকালে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো। না হয় বেচা কিনা পূর্ণাঙ্গ হইল না, বেচা কিনা কিন্তু কি হইল না, পূর্ণাঙ্গ হইল না, ধোকাবাজি করলাম। ওই যে একটু বললাম না যে তেলাওয়াত করে না, তার কি ও কিছুই নেই, বলেন না তার কি নাই, বলেন তার কিছুই নেই, সে আবার বেচা কিনা কে কিছুই নেই। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। কমপক্ষে রোজানা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, শুধু শব্দ না, এটাকে বলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এরা বাজারে গেলেও আমাকে ভুলে না, দোকানেও আমাকে ভুলে না, নামাজে যেমন ভুলে না, দোকানে গেলেও ভুলে না। আমার প্রাণ প্রিয় শাইখ মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতে বলতেন, এরা একই বিছানা একই বালিশে মিয়া বিবি, এরা তখনও আমাকে ভুলে না। 2 নম্বরে এরা নামাজ ছাড়ে না, 3 নম্বরে এরা হিসাব করে যাকাত দেয়, 4 নম্বরে এরা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে ভয় করে। রব্বুল আলামিন বলেন, এরাই শুধু মানুষ, এরা শুধু কি মানুষ, এরা শুধু কি। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। যদি কখনো সুযোগ হয় আবার আসবো। আমার হুজুর যদি আনে, কি বলেন? হ্যাঁ, প্রতি বছর চাই ইনশাআল্লাহ। আমার হুজুর যদি আল্লাহ আমার হুজুরের হায়াত
ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আল্লাহরে বলি, আল্লাহ আমার জীবনের শেষ দিন উম্মতকে কিছু বলার তৌফিক দাও। আল্লাহ জীবনের শেষ দিনও আমাকে কিছু বলার তৌফিক দাও। জীবনের শেষ দিনও যেন আমি 2-4 বার উম্মতকে নিয়ে কালেমা পড়তে পারি। কমপক্ষে প্রতিদিন ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়বো 3 বার, সূরা ফালাক পড়বো 3 বার, সূরা নাস পড়বো 3 বার, ফজরের পরে পড়বো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। যদি এভাবে প্রতিদিন পড়া যায়, প্রত্যেক দিন আপনার আমলনামায় 170টা আয়াত উঠে গেল। কত আয়াত? সূরা ইখলাস হলো 5 আয়াত, 3 বার পড়লে 15 আয়াত, সূরা ফালাকে 5 আয়াত, 3 বার পড়লে 15 আয়াত, সূরা নাসে 7 আয়াত, 3 বার পড়লে 21 আয়াত। এভাবে ফজর হলো 51 আয়াত, মাগরিব হলো 51 আয়াত, 51 যোগ 51 সমান সমান 102 আয়াত, জোহরে 17 আয়াত, আসরে 17 আয়াত, এশায় 17 আয়াত, ঘুমাবার সময় 17 আয়াত, 4 7 68 আয়াত, 170 102 যোগ 68 সমান সমান 170 আয়াত। 170 আয়াত আমাদের মতো বক্তাদের পক্ষে কয় বছরে সম্ভব? আমাদের কার পক্ষে সম্ভব? যারা হাফেজ আছে তাদের জন্য একটু সহজ। যেমন আমার হুজুর গাড়িতে উঠলেন তো পড়তে শুরু করলেন তো হয়ে গেল। লেকিন আমাদের পক্ষে কি সম্ভব? খুব সহজ। এই জন্য রব্বে কারীম আমাদের জন্য এত ছোট্ট একটা অপশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই ধ্যানের সাথে, আওয়াজ ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. মাত্র 1 মিনিটে হয়ে গেল 17 আয়াত। এভাবে আজকে থেকে যদি ডেইলি 117 আয়াত করে পড়ি কেমন হবে? এর অর্থ হুজুর আমরা কি আর তেলাওয়াত করতাম না? এটা নিয়ে কইছি যার তেলাওয়াত যেটা আছে এটা তো করবই করব, বিশেষ করে এই আমলটাও করব। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা পারি না, আমরা যারা বেচারারা পারি না, আমাদের জন্য একটা রাস্তা তো খুললো। কি বলেন? এবার আরেকটা আজগবি কথা শুনবেন। আজগবি কথা শুনবেন। আজগবি কথা বলবো। বলেন একবার সূরা ইখলাস পড়া হইতে পারে 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়েও বেশি দামি। কইব তুই সুবহানাল্লাহ বলার সাথে সূরা ইখলাসে তমিজ করলি কিলে, ইমতিয়াজ করলি কিলে, এটা 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 ওইটা সুবহানাল্লাহ বলেন না। 1 কোটি মুরগি দিলে তো গরু হয়। কি বলেন? একটা গরু হয় তো। হ্যাঁ 1 কোটি মুরগি দিলে তো একটা গরু হয়। কি বলেন? তো 1 কোটি বার সুবহানাল্লাহ বললে একবার সূরা ইখলাস হয় তো হয় না? বুঝেন নাই কথা। তাহলে আপনি যদি মাঝে মাঝে সূরা ইখলাসটা পড়েন তো কেমন হবে? ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। ওয়া ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন ওয়া ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। এটা না কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। একবার পড়তে 10 সেকেন্ড লাগে। 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাঝে মাঝে কি পড়া যায় না একটু? যেভাবে সুবহানাল্লাহ পড়ি এভাবে এটাও কি মাঝে মাঝে একটু পড়া যায় না? যায় না? যায় না? বলেন। শুদ্ধ করে পড়া যায় না? যায় না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন।
যেহেতু বিক্রি করে ফেলেছি, যেহেতু বেচা হয়ে গেছে, আর আমার কোনো এখতিয়ার নাই, এটা চলবে শুধু তার জন্যই। কি বলেন? নাকি জবানে শুধু কথা আর মোবাইলে শুধু, আরে আঙ্গুলে শুধু মোবাইল? হ্যাঁ, তো কারে বেচলেন, কারে দিলেন? আপনি যখন আঙ্গুলে টানতেছেন টানতেছেন টানতেছেন, আল্লাহকে, কিরে তোর না জান মাল আমি কিনে ফেলছি, তুই সময় কারে দেশ? হাও কনা নাও কন কি কিতা ঠিক কিতা বলেন না? হ্যাঁ, সবাই বলেন, কিন্তু তুই সময় কাকে দিচ্ছিস? এটা না আমার। সুবহানাল্লাহ বলেন। এই আপনার দোকানের কর্মচারী 9 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার মধ্যে আর কারো কারো সময় দেয়? হাও করে নাও কেন? আর কাকে কাকে সময় দেয়? ইউরোপে আমেরিকাতে দোকানদারি করে 12 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা $15-20 করে বেতন, এই ডিউটির মধ্যে আর কারে কারে সময় দেয়? এবার আমার হায়াত কারে বিক্রি করে ফেলছি, তো কারে কারে সময় দেওয়ার সুযোগ আছে? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হায়াতকে দামি বানায় দেন, জিকিরের দ্বারা, ফিকিরের দ্বারা, দোয়ার দ্বারা, ইস্তেগফারের দ্বারা, জামাতে নামাজের দ্বারা জিন্দিগি দামি হয়, তেলাওয়াতের দ্বারা জিন্দিগি দামি হয়। বাকি কাজ করব কেন? বাকি কাজ করব এগুলো সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমাদের অনেকগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, যদি পারেন একটা একটা কিতাব কিনে নিয়ে যাবেন, কিতাব কিনে পড়ার জন্য নেবেন। একটা কিতাব পড়ে শেষ করবেন, আরেকটা পড়ে শেষ করবেন। আমাদের একটা ছোট্ট কিতাব আছে, ওই কিতাবটা সিলেটের এক ডাক্তার আমাদের কাছ থেকে কয়েক হাজার কপি কিনতে থাকতেছে। উনি ওনার প্রেসক্রিপশনের সাথে আমাদের এই কিতাবটা ফ্রি মানি দিয়ে দেয়। এটা দিছি প্রেসক্রিপশন আমারটা, নিচেরটা দিছি আল্লাহটা, এই দুইটা লই যান। কি ভাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।